হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে গেছিলাম মেলাতে। এটা ছিল আমার দাদু বাড়িতে, কৃষি মেলা হচ্ছিল। তো চলো, রাস্তায় এই দাদা মানে যেতে যেতেই এই ফুচকাটা মানে দাদার থেকে খেয়ে নিলাম। এই কারণে দাদাটা দারুণ ফুচকা বানায়, পরবর্তীতে ভিড় হলেও হতে পারে। আর এখানে এই যে মানে বাবার ছেলেতে এই মোচার চপ, চর্বির চপ, লোটের চপ, মানে বিভিন্ন রকমের চপ এখানে পাওয়া যায়, কিন্তু দুর্দান্ত করে। তো যাই হোক, এবার চলো আমরা মেলা এই যে প্রবেশ করে ফেলেছি কাস্টরাঙা। আমরা সবাই হচ্ছে কৃষি মেলা হচ্ছিল এখানে। তো দেখো, এখানে কিন্তু বেতের বাঁশের আর কি তৈরি কত জিনিস। তো যাই হোক, আগের বছর তুলনায় এবছরে মেলাটার দোকানও অনেক এসছে। আর কিছু বিগত কয়েক বছর ধরেই শুরু হয়েছে, বেশি দিনের নয়, কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, ভাল লাগছে। যত দোকান আসবে ততই না মেলাটা দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকম স্টল আছে। দেখো, এখানে উলের কাজ, যা সমস্ত কিছু কিন্তু সব উলের। তারপরে ছিল এখানে ফায়ার পান, বিভিন্ন রকম পান। তো যাই, চলো এবার মূল যে মেলায় এসে ভেতরে প্রবেশ করলাম। দেখো কত রকমের খাবার, মানে যা হয় আর কি মেলাতে, নাগরদোলনা, খাবার, জিলাপি, এইগুলো ছাড়া তো মেলা সত্যি অসম্পূর্ণ। তো আমরা ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। দেখো, মেলাতে কিন্তু বেশ ভিড় হতে শুরু করেছে। আমরা গেছিলাম ওই 7:30 নাগাদ। তো এখান থেকে পাপড়ি চাট খেয়ে চলে আসলাম এই যে নাগরদোলার এখানে। দেখো কত লোকজন, সেইভাবে উঠছে না, একটু ঠান্ডাটা পড়েছিল, সেই জানি না, যাদের ওঠার ইচ্ছা ব্যাস উঠবার। এই দিকে দেখো, এই কাকিমার সবাই সোয়েটার, মাথায় টুপি, মানে মাফলার পরে এসছে, আর এই কাকিমার শীতই নেই, ভাবা যায়, বিশাল ব্যাপার। তো যাই হোক, দেখলাম। তারপর আবার আমরা একটু ঘুরছিলাম, কি করব। তারপরে চলো একটু ভেতর দিকে যাওয়া যাক, দেখা যাক কী কী আর কি, কৃষি মেলা যেহেতু, তো দেখা যাক যে কী কী আর কি উঠেছে। তো যেখানেই যাচ্ছি শুধু জিনিস আর জিনিস, চোখ ধাঁধানো জিনিস, ভালোই লাগে দেখতে। যাই হোক, তারপর এখানে একটা জিনিস এলে যে ঘোড়ার হচ্ছে খুরের যে আংটিগুলো হয় না, তো সেখান দেখলাম। আর একটা জিনিস সব থেকে আমার ভালো লাগলো, দেখো এইগুলো আবার কে পরে বাবা, চোখগুলো কি এমন লাল লাল, মানে একটা ভূতের ভূতের ফিল লাগছে। তো যাই হোক, এবার চলো ঘুরে ঘুরে একটু দেখে নিই, তারপর আমরা আবার অন্য সাইডে যাব। আর এইগুলো ছিল কি কিউট কিউট না, আর ছোট ছোট, বেশ ভালো লাগছিল। এগুলো ছিল হরেক মাল 10 টাকার আর কি। তারপর কোথা থেকে জানি মানে ছোট ভাই এসে বললাম, দিদি আমি একটা বেলুন ফাটাবো আর কি। তো চলো, 3টে বোধহয় 20 টাকা, খেয়াল নেই, 3টে না 4টে এরকম ছিল মনে হয়। তো যাই হোক, ও একটা সাজি পেয়েছে জানো তো, বেশ ভালো, যে খেলে আর কি, মানে বেলুন ফাটিয়ে একটা সাজি। এই সাজি কোন কাজে লাগবে কে জানে ভাই। তো যাই হোক, তারপর এইদিকে কিন্তু এই দোকানটা একটা এসছিল, আমাদের ওইদিকে কিন্তু অনেকগুলোই আসে। এবার চলো দেখা যাক কে কী করেছে। এই যে অনেকে ড্রয়িং করে এখানে তাদের নাম, বিভিন্ন রকমের ফুল। আর এইদিকে দেখো বড়, কত বড় বড় কচু বাবা, মানে এখানে ছিল ব্রোকলি, মানে সব বড় বড়, মানে এমন হতে হবে জিনিসটা সব থেকে আলাদা, তবেই না আর কি কৃষিমালা এগুলো দেওয়া যায় আর কি। কত বড় বড় লাউ আছে, মিষ্টি কুমড়ো আছে, মূলো আছে, বেল দেখাচ্ছিল ওটা হাত দিয়ে মিষ্টি কুমড়োর পাশে। দেখো কত বড় বড় বেল, মানে এরকম বেল সত্যি আমি দেখিনি। যাই হোক, অনেক রকমের মানে আশ্চর্যের জিনিস, যেগুলো সচরাচর দেখা যায় না, অনেক জিনিসই ছিল দেখার মতো। তারপরে এই দিকে কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের প্রোগ্রাম। তো সেদিন এসেছিলো যে লালন তরি, তো ব্যান্ড আর কি। তো আমরা সেটাই দেখছিলাম, আর খুব সুন্দর মজা করেছে। দেখো কত লোক আর কি জমায়েত হয়েছে। বেশ অনুষ্ঠান কার কার মানে দেখতে ভালো লাগবে না বলো, বেশ সবারই ভালো লাগবে। তো যাই হোক, অবশেষে আমাদের সমস্ত কিছু দেখা শেষেই এবার হচ্ছে বাড়ি ফেরার পাড়া।
বাড়ি ফেরার পথে চল একটু খাওয়া দাওয়া হচ্ছিলো। এখন আবার সোজা আবার ঘুমাতে হবে। তারপর হঠাৎ চোখে দেখলো বেরোনোর সময় এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার কথা না বললেই না, ওর একটা বিরল রোগ ধরা পড়েছে। আমি পরে অন্য একটা ভিডিওতে দেবো। বাচ্চাটা এতটাই কিউট, কি বলবো, আমি আমার সামর্থ্য মতো আমি ওকে দিয়েছি, এত ভালো। দেখো বাচ্চাটার ঠাম্মা এবং তার মা বাবা এসছে, কিন্তু ওর ভ্যাকসিনের জন্য 27 লাখ টাকা লাগবে। সরি, 27 কোটি টাকা, লাখ নয়, লাখ হলে তো হয়ে যেত। ডিএমটি একটা বিরল রোগ, আমি পরে আর কি বলবো। বাচ্চাটা এত কিউট, কি বলবো। ওকে জিজ্ঞাসা করে বললাম যে তুমি কিছু খাবে, ও বললে হ্যাঁ খাবো, কিন্তু কি খাবে, যে তুমি যেটা দেবে সেটাই, ওর কোনো চাহিদা নেই। এই দিক যে দেখলাম এত কিউট। আর ও কন্টিনিউ বলে যাচ্ছে তুমি আমাদের বাড়িতে যাবে, তুমি আমাদের বাড়িতে আসবে। এত মনে হচ্ছে ওর সাথে দুদিনের পরিচয়, মনে হচ্ছে কত দিনের পরিচয়। আমি পুরো ভিডিওটা পরে আবার আপলোড করব ওর ব্যাপারটা।